নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে তানিয়া বলছে নিজের বাবাকে মাকে যে আমি আজকে তোমাদের হাত ধরে বাড়ি যেতে চাই হেঁটে হেঁটে, এটাই হবে আমার গিফট। তো ওকে বোঝাবার চেষ্টা করলো বাণী, কিন্তু বাচ্চা তো শুনলো না। অনিরুদ্ধ বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। নিয়ে তারপরে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় গলি থেকে কোথা থেকে চলে এলো বিদ্যুৎ ছুরি নিয়ে। তারপরে ধস্তাধস্তি শুরু। বাণীকে যেমনি ছুরিটা মারতে যাবে তেমনি অনিরুদ্ধ সামনে এসে গেল, ছুরিটা অনিরুদ্ধর হাত মানে পেটে লাগলো। নিয়ে বাণী তখন তারপর তো বিদ্যুৎ তো দেখলো যে এ বাবা, এ তো মহা মুশকিল হলো, বিদ্যুৎ পালালো। হ্যাঁ, আর ওরা অনিরুদ্ধকে নিয়ে বাণী একদম মিস্টার চ্যাটার্জি করে ডাকছে, অনিরুদ্ধ প্রিন্সেস বলে অজ্ঞান হয়ে গেল। বাণী তখন কে কোথায় আছো বাঁচাও বাঁচাও বলছে, কিন্তু কোথাও তার গলিতে তার কেউ নেই। নিয়ে একটা ঠেলা গাড়ি, সেই রিক্সা ভ্যানগুলো দেখতে পেলো যেগুলোতে মাল বওয়া হয়, সেই রিক্সা ভ্যান। মলি ওই এই বাণী ওইটাকে নিয়ে এলো কোনো রকমে, অনিরুদ্ধকে চাপানো হলো। তারপরে ওরা মা মেয়ে মিলে টেনে টেনে ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে, কিন্তু একটা ইঁট পড়ে যায় পায়াটার কাছে, চাকার কাছে। ওরা আর কিছুতেই টানতে পারে না। তো একটা মোটর সাইকেল নিয়ে একটা ছেলে আসছিল, ওকে বললো দাদা দাদা একটু হেল্প করুন। তারপর ছেলেটা হেল্প করলো, নিজের বাইকের সঙ্গে বেঁধে নিল ঠেলাটা, ওই ইঁটাটা সরিয়ে দিল, আর তারপরে ওকে সিটি হসপিটালে নিয়ে এলো। তো বাণী মিস্টার চ্যাটার্জি আপনি চোখ খুলুন, কিছু হবে না কিছু হবে না। তা করতেই নার্স বলছে কিছু প্রসেস আছে। বলছে প্রসেস কী হবে, আগে যার এত বড় ইয়ে হয়েছে তাকে আপনি বাঁচান। হ্যাঁ, নিয়ম মানুষের থেকে কি নিয়ম আগে, বানিয়ে এগুলো বলছে। সে সময় ডাক্তার এলো, বললো কিসের এত চেঁচামেচি। নিয়ে তারপর যখন দেখতে পেলে অনিরুদ্ধকে, তো চিনে গেল অনিরুদ্ধ চ্যাটার্জি। ও তাড়াতাড়ি ওটিপিতে মানে ওটিতে ওকে ইয়ে করো, ট্রান্সফার নিয়ে যাও, শিফট করো। তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যায় নার্স। আর এদিকে বাণী খুব মানে চিন্তা করছে, কাঁদতে শুরু করে দিয়েছে। তানিয়া বাবা বাবা করে। বাণী ভাবছে বাড়িতে তো জানাতে হবে খবরটা। এইদিকে মলির বাবার বন্ধু এসছে, পিনাকির বন্ধু অশোক, নিজের ছেলেকে নিয়ে আর বউকে নিয়ে। বউ অনেক মোটা, ছেলেটাও ক্যাবলাকান্ত। আর মলি আর ওর গ্র্যান্ড মামি মিলে খুব হাসি উড়াচ্ছে ছেলেটাকে, কিন্তু ছেলেটার মাটা খুব রেগে যাচ্ছে। ঈশানী, পিনাকি আর তারপরে ওই মলির দাদু, এদের তো মুখ ছোট হচ্ছে মলি আর ওর ঠাম্মির কারণে। আর এরা মানে সমানে মজা উড়িয়েই যাচ্ছে, ওদেরকে খিল্লি উড়িয়েই যাচ্ছে। নিয়ে ছেলেটার মাটা রেগে মেগে চলে গেল। নিয়ে ছেলেটাকে বলে চলো। নিয়ে ছেলেটা আবার মলিকে বলছে আমার পছন্দ আছে। ওর মা বলছে চলো। তারপরে নিজের স্বামীকে বললো তোমার জন্য অনেক অপমান হতে হলো আমাদের। তারপরে চলে গেল। তো ঈশানী বলছে নিজের মেয়েকে যে তুই এটা কি করলি। তখন বলছে কী করলি মানে, ওই জোকারটাকে নিয়ে এসছিলে তো ওটার সঙ্গে। তখন বলছে তো না ঠিক আছে, সে তুমি কি করেছো, এটা ভালো করলে না। আর যে মলি দাদু সেও কিন্তু ওই গ্র্যান্ড মামিকে বলছে যে নয়ন এটা তুমি ঠিক করনি, এটা তুমি ভালো করনি। কিন্তু না এমনি এতটুকু বললে হবে না, এদের মতনকে আচ্ছা মোক্ষম দাওয়াই দিতে হবে। তারপরে বলছে যে মলি বলছে আমি শুনো মা, আমি বিয়ে করব তো অনিরুদ্ধর সাথে। বলছে সেটা কি করে হয়, অনিরুদ্ধর বিয়ে হয়ে গেছে, সেটা আর সম্ভব নয়, তুমি ভুলে যাও অনিরুদ্ধকে। তখন ওই নয়ন বলে উঠছে কি করে ভুলবে, ছোট থেকে জানে অনিরুদ্ধর হাজব্যান্ড হবে, ও কি করে জানবে। হ্যাঁ, ওই তো সব নষ্টের গোড়া তো ওই বাণী। এইসব কথা বলতে লাগলো। সেই সময় তারপরে বলছে মৌলি মনে মনে বলছে বাণীর তো ভবলীলা সাঙ্গ, এইবারে তো অনিরুদ্ধর সাথে আমার এই বিয়ে হবে, মনে মনে করছে। তারপরে দেখা গেল বাণী ফোন করেছে তো মানে ফোনটা ধরেছে তাপস, মানে অনিরুদ্ধর বাবা। নিয়ে বাণীর আর অনিরুদ্ধর মা সন্ধে দিচ্ছিল, সন্ধ্যের প্রদীপটা নিমে গেল। তো অনিরুদ্ধর মায়ের খুব মনে কু গাইতে লাগলো, বললো তুমি অনিরুদ্ধকে ফোন করো, অনিরুদ্ধকে ফোন করো। নিয়ে ওর বাবা বললো ঠিক আছে তুমি শান্ত হও, আমি অনিরুদ্ধকে ফোন করছি। অনিরুদ্ধকে যা করতে ফোন করতে যাবে তা করতে বাণীর ফোনটা এলো। বাণী বলল যে মেসোমশাই মিস্টার চ্যাটার্জির গায়ে পেটে ছুরি লেগেছে। তখন বলছে অবস্থা কি হয়েছে, তাপস জিজ্ঞেস করছে কী হয়েছে অনিরুদ্ধের, কেমন আছে। বলছে ভালো না, আপনারা তাড়াতাড়ি আসতে পারবেন। বলে হ্যাঁ হ্যাঁ আমরা আসছি। তারপর তাপস বলল
সাথীকে, অনিরুদ্ধের মাকে, অনিরুদ্ধের মাও কেঁদে কেটে অস্থির। নিয়ে তারপরে ওরা আসতে লাগলো। এদিকে মৌলি ফোন করেছে ইয়েকে, বিদ্যুৎকে, যে কাজটা হয়েছে, তুমি ফোন উঠাচ্ছিলে না কেন? বিদ্যুৎ বলছে যে ফোনটা সাইলেন্স ছিল সেই জন্যেই বলছে কাজটা হয়েছে, বলছে একটু গন্ডগোল হয়ে গেছে ম্যাডাম। বলছে কী গন্ডগোল? বলছে আমি বাণীকেই ছুরিটা মারতে যাচ্ছিলাম, কিন্তু অনিরুদ্ধবাবুর সামনে চলে আসে আর ছুরিটা ওর পেটে। বলছে আঁতকে উঠলো তখন বাণী, এই মলি, এটা তুমি কি করলে? তোমাকে বাণীকে মারতে বলেছিলাম, তুমি আমার উর্বিকে কেন মারলে? নিয়ে মৌলি এখন সেটা নিজের গ্র্যান্ডমাকে বলতে যাবে। ওর গ্র্যান্ডমা খুব আনন্দ করছে, বলছে ও বাণী মরে গেছে তো, ভবলীলা সাঙ্গ। তারপরে পিনাকি আর ঈশানীও এসছে, বলছে বলছে দিদি ভাই উপরে তো সরগোল পড়ে গেছে, দেখেছো তো? তখন ঈশানী আর পিনাকি বলছে তুমি ব্যাপারটা জানো? বলছে হ্যাঁ। বলছে হসপিটাল যাবে তো? বলছে না না, আমার গলা ব্যথা, আমার পায়ে ব্যথা, আমি এইখানেই, তারপর বাড়িতে আমার অনেক কাজ, তোমরা সব আমি এখান থেকে ওর আত্মার শান্তির কামনা করব। তোমরা আবার শ্মশানে যাবে, শ্মশান থেকে বাড়ি আসবে, মিষ্টির ব্যবস্থা করতে, বাণীর শ্রাদ্ধ করতে হবে তো। তখন ঈশানী বলছে বাণীর শ্রাদ্ধ করতে হবে? বাণীর কেন শ্রাদ্ধ করতে হবে? ছুরি লেগেছে অনিরুদ্ধর। তখন চুপ হয়ে গেছে। এবার কি বলবে গ্র্যান্ডমা? তো ধরাই পড়ে গেল। আর মৌলি বলছে তখন থেকে আমি এটাই বলবার চেষ্টা করছিলাম তোমাকে গ্র্যান্ডমামি। এদিকে মলি বলছে কেউ যাক আর না যাক আমি চললাম সিটি হসপিটাল করে, দৌড়লো। নিয়ে ওর বাবা বলে পিনাকে আমিও আসছি। ঈশানী বলছে নিজের শাশুড়ি মাকে আপনি কেন এই কথাটা বললেন, বাণীর শ্রাদ্ধ শান্তির কথা কেন বললেন? মানে ঈশানী এটা সন্দেহ করেছে। আর এদিকে যখন ওরা হসপিটালে পৌঁছলো তখন কী নাম অনিরুদ্ধর মা বাণীকে খুব বলতে লাগলো, অপমান করতে লাগলো যে তোমার জন্যে আজ, তুমিও তো একটা মা, তুমি আমার কোল থেকে আমার ছেলেটাকে কেড়ে নিলে, তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমার ছেলেটার এই অবস্থা। তখন বাণী বলছে কেন হবে না? একটা স্মৃতিতে যদি দুজনে সিঁদুর দেয় তবে তো এমনি অবস্থাই হবে। আর বাণীও তখন খুব মানে কষ্ট পাচ্ছে আর কি। তারপরে প্রিন্সেস মানে তানিয়া বলছে মা আমি বাবার কাছে যাব। নিয়ে ডাক্তার বললো যে দেখুন এবারে কিছু চমৎকারই হতে পারে, আপনারা ভগবানকে ডাকুন। হ্যাঁ, আর বলছে ওই ছেলেটা যে বাণীকে নিয়ে এসেছিলো হসপিটালে, ও বলছিল যে না ঠিক হয়ে যাবে, আপনি ভগবানকে ডাকুন, মানে আপনি চিন্তা করবেন না, সব ঠিক হবে। নিয়ে পরে বলে আমি বাবার কাছে যাব বলছে না বাবার কাছে এখন যেতে তুমি পারবে না মাম্মাম, নার্স দিদি কি বললো তুমি শুনলে না? বাবার কাছে এখন যাওয়া যাবে না, বাবাকে দেখতে দেবে না। নার্সটা বললো বাইরের কাঁচ থেকে দেখতে পারে। নিয়ে তখন তানিয়া শুনলো না, তানিয়া বাইরের কাঁচের থেকে দেখতে লাগলো। বাবা করে কাঁদতে লাগলো। আর অনিরুদ্ধের আইসিইউতে আছে। তারপরে এখন মানে তানিয়ার হঠাৎ মনে পড়লো যে চোখটা মানে কে মেরেছিল ছুরিটা, তো ও দেখে নিয়েছিল একটু। বলছে রাক্ষস, ওই রাক্ষসটা বাবাকে ছুরি মেরেছে। তো আজকে তো এতটাই দেখালো। আর রিক্যাপে দেখতে পাবো যে বাণী সেই মায়ের মন্দিরে গেছে যেখানে বাণীকে সিঁদুর পরিয়েছিল, আর সেইখানেই গেছে বাণী অনিরুদ্ধর প্রাণ ভিক্ষে করতে মায়ের কাছ থেকে, মা কালীর কাছে। তো এরপর তো ওইটাই দেখব। তবে হ্যাঁ, একটা কথা এইবারে আমি, এতক্ষণ তো হলো সিরিয়ালের কথা, এইবারে আমি বলি মেকার্সরা বারবার যে বিদ্যুৎকে বাঁচিয়ে দিচ্ছে এটা ঠিক হচ্ছে না। বারবার অনিরুদ্ধর বাণীর উপর হামলা, এটা দেখে দর্শকরা ফেড আপ। এমনি করলে তো সিরিয়ালটাই চলবে না, কমসে কম শয়তানদের শাস্তি হওয়া উচিত। আর মৌলি আরও গ্র্যান্ড মামির ওদেরও পর্দা ফাঁস হওয়া উচিত। আজ তো ঈশানী শুনেই নিল যে বাণীকে মারবারের প্ল্যান করেছিল বাণীর শ্রাদ্ধ শান্তির। তাহলে ঈশানীর মনে সন্দেহ জাগলো না কেন? নিজের শাশুড়িকে কাঠগড়ায় ডাকছে না কেন? আর সবার সামনে এই পর্দা ফাঁসগুলো করছে না কেন? আর বাণীকে যখন অপমান করছে তাপস আর সাথী, তখন বাণীই বা বলে দিচ্ছে না কেন তাপসের সত্যি কথাটা, যে তাপস নিজে কি করছে, নিজের পাপটা বলছে না কেন? তাপসেরও তো পাপ আছে,
তাপস একটা অন্য নিজের স্ত্রীকে ঠকিয়ে একটা অন্য মহিলাকে বিয়ে করেছে, তা আবার একটা মেয়ে আছে, তারও তো পাপ আছে। খালি বাণীর পাপটাকেই জুড়ছে সবাই মিলে, আর তাপসের পাপটা জুড়ছে না। আর মৌলি আর ওর গ্র্যান্ড মামি, এদেরও পর্দা ফাঁস হচ্ছে না, এদেরও পর্দা ফাঁস হওয়া উচিত। এখন নকুলের উচিত, নকুল যদি সত্যিই ভালো মানুষ হয়েছে, আর নকুলের যদি একটুও মনুষ্যত্ব বলে জিনিস থাকে, তা ঈশানীকে এসে সব কথা সেই রাতের ঘটনাটা বলে দেখ। আর এটাও বলে দেখ যে মৌলি ওর মেয়ে, ঈশানীর মেয়ে নয়, ঈশানীর মেয়ে হচ্ছে বাণী। কেন বাণীর বাণীকে উঠিয়ে নিয়ে যেতে দেখেছিল, হয়তো বুঝতে পারছে না, কিন্তু বাণীর বাবার তো ফটো কখনো না কখনো নকুল দেখবেই, তখন বুঝে যাবে যে এইটাই বাণীকে, একেই উঠিয়ে নিয়ে গেছিল। যাই হোক, কিছুটা তো সত্যি সামনে। আর যখন তানিয়া দেখেছে যে রাক্ষসটা বাবাকে ছুরি মেরেছে, তো তানিয়া সেটা পুলিশের কাছে বয়ান দেখ। আর এইবারে বিদ্যুতের শাস্তি। আর সব থেকে বড় কথা, প্রমাণের অভাবে বিদ্যুৎ ছাড়া পেয়ে যাচ্ছে। আর বিদ্যুৎকে যে প্রথমবার কে ছাড়িয়েছিল, যখন ও ওই কেসটাতে জেলে গেছিল, তখন ওকে মৌলি ছাড়িয়েছিল। সেইগুলো সবারই সামনে পরিষ্কার হোক যে বিদ্যুৎকে আড়ালে নাচাচ্ছে মৌলি আর ওর ঠাকুমা, মানে ওর গ্র্যান্ড মামি মিলে পয়সা দিয়ে ওকে সুপারি কিলার বানিয়ে দিচ্ছে বিদ্যুৎকে। সেটা একটু পর্দা ফাঁস হোক, সেটাও দেখতে চাই। আর ফোনের ট্যাগ বলে তো একটা বস্তু আছে, মেকার্সরা যেটা বাস্তব সেটা দেখাক। ফোন ট্যাগ করে মলির ফোনে যে কতবার ফোন গেছে বিদ্যুতের কাছে, বিদ্যুতের সঙ্গে মলির অত কিসের দরকার? মলির ফোনটাও ট্যাগ করা হোক, আর বিদ্যুতেরটা, দুধের দুধ জলের জল হয়ে যাবে। মেকার্সদের যদি একতরফা খালি শয়তানদের জিত আর বাণীর উপর হামলা, অনিরুদ্ধর উপর হামলা বারবার দেখায়, তো এই সিরিয়ালটার মান থাকবে না, এই সিরিয়ালটার কেউ দেখতেও চাইবে না। তাই আমরা চাই, দর্শকরা সবাই মিলে চাই বিদ্যুতের শাস্তি হোক, ফাঁসি হোক, আর তার সাথে মলি আর ওর ঠাকুমারও কিছুটা তো সাজা হোকই। মানছি ভিলেন না থাকলে সিরিয়াল চলে না, কিন্তু সবসময় ভিলেনদের জিতটাও তো দেখা, মানে আর বাণী যে কে সেটাও একটু পরিষ্কার হওয়া উচিত। কেন ঈশানী পিনাকি সবাই মিলে ওকে সাথী ভুল বুঝছে, এই ভুল বুঝেটা নেওয়া যায় না। আর আমরা এটাও চাইবো যে অনিরুদ্ধ ভালো হোক, অনিরুদ্ধ সব ভালো হোক, আর অনিরুদ্ধ নিশ্চয়ই চিনতে পারবে, বিদ্যুৎকে এবার সাজা দিক, অনিরুদ্ধ ভালো হয়ে বিদ্যুৎকে সাজা দেয়। আর এমন কোনো চমৎকার হোক যার জন্যে বাণীর প্রতি মায়াটা বেড়ে যায় সাথীর, বাণীর প্রতি মনে হিংসা রেশ না রাখে। আর অশোকন এই তাপসও যেমন বাণীর প্রতি হিংসা বিদ্বেষটা না রাখে, এমন কিছু চমৎকার হোক যার জন্যে বাণীর উপর ওদের ভালোবাসা বাড়ে। আমরা এটাই চাই, বাণীর অপমান দেখতে চাই না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো মোর দরদিয়া সাতকাহন নিয়ে। আর বন্ধুরা, যদি আপনারা আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন। ধন্যবাদ, বাই।